প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আপনাদের সবাইকে আমি আহ্বান করব, এখানে কোনো গ্রুপিং না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন, তাদের কারাগারে রেখে গেছে। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতাকর্মীকে বন্দি করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে, তাদেরকে সেলে রাখা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে এমনকি সুপেয় পানি সেটাও দেয় না, তাদের উপর অকথ্য অত্যাচার চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, অসুস্থ তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। কাজে এখন সময় এসে গেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে বলে শিশুদের উপরে নির্যাতন করে এক ওসি, সেই বড় লেখায় সেখানে যেই অমনি শিশুদের নির্যাতন করে, এই ওসির নামটা চিনে রাখেন। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে, সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে। কাজে এদের বিচার আমরা করব। ভাগ্যটা কি হবে একবার চিন্তা করে দেখেন। একটা কাজই তারা পারদর্শিতা দেখিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার, তাদের উপরে অত্যাচার নির্যাতন। তো এই যে অরাজকতা চরমভাবে দেশে চলছে, আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। তারা আয়নাঘর খোঁজে, আমি নাকি আয়নাঘরে রেখেছি। আমি কাকে আয়নাঘরে রেখেছি? যাদের গুমের কথা বলে, যাদের গুম করেছি তারা তো নাদুস হয়ে বেরিয়ে এসেছে, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েই তো এসেছে, নতুন এখন গামছা নিয়ে চোখ বসছে, এটাই তো শুধু। কিন্তু আজকে কি হচ্ছে? প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে। বৈষম্যহীন কোথায় এটা? আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার নির্বাচন করেছে, 9 বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এটা তাদের মনে রাখা উচিত। কাজে এই দল জনগণের দল, জনগণই আমাদের শক্তি। আমি তাই সবাইকে আহ্বান করব, ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে সেটা নিয়ে নামতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে, তার মাস্টার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। দখল করা ক্ষমতায় কোনো গৌরব থাকে বলে আমি জানি না। অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। যে বাংলাদেশকে 2008-এ নির্বাচিত হয়ে 2009 সরকার গঠন করে 2024 সালের